শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ প্রায় স্থিতিশীল থেকেছে, সামান্য 8.27 পয়েন্ট বা 0.16% বৃদ্ধি পেয়ে 5092 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল 504 বিলিয়ন টাকা, যা আগের দিনের তুলনায় 11.58% বেশি। ফার্মাসিউটিক্যাল খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, খাদ্য ও সংশ্লিষ্ট খাতের অলিম্পিক এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে সামিক পাওয়ার আজ বাজারকে ঊর্ধ্বমুখী করেছে। অন্যদিকে ব্যাংক খাতের ন্যাশনাল ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক এবং টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন বাজারকে নিম্নমুখী করেছে, ফলে বাজার সামগ্রিকভাবে স্থিতিশীল থেকেছে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে আইটি খাত সর্বোচ্চ 2.02% মুনাফা করেছে এবং টেক্সটাইল খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.00% লাভ করেছে। অন্যদিকে এনবিএফআই খাত আজ সর্বোচ্চ 2.53% ক্ষতির সম্মুখীন হয়েছে। আজকের শীর্ষ কুড়ি মূল্যবৃদ্ধিকারী কোম্পানির মধ্যে 5টি শিল্প খাতের এবং 4টি টেক্সটাইল খাতের কোম্পানি ছিল। ফার্স্ট ফাইন্যান্স, দেশবন্ধু পরিবার এবং আনোয়ার গ্যালভানাইজিং আজকের সর্বোচ্চ মূল্যবৃদ্ধিকারী শেয়ারগুলোর মধ্যে ছিল। বিপরীতে স্টাইনক্রাফট লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং নুরানি ডাইনি অ্যান্ড সোয়েটার ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানি। কর্পোরেট ঘোষণা অনুযায়ী দেশবন্ধু পরিবারের শেয়ারে কোনো মূল্যসীমা না থাকায় আজের দাম বেড়েছে। অন্যদিকে স্টাইনক্রাফটের শেয়ারকে জেড ক্যাটাগরিতে অবনমিত করার ফলে এর দাম কমেছে। সেই সাথে এই শেয়ার ক্রয়ের ঋণ সুবিধা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের। বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো সংবেদনশীল তথ্য পাওয়া যায়নি। আনোয়ার গ্যালভানাইজিং, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি এবং ন্যাশনাল ব্যাংকের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকগুলোর জন্য বিদ্যমান শেয়ার হোল্ডিং সীমাবদ্ধতা শিথিল করার অনুমোদন চেয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে। প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী কোনো ব্যক্তি বা যৌথ শেয়ারহোল্ডার ব্যাংকে 10% বেশি শেয়ার রাখতে পারবেন, সেই সাথে বর্তমান 5% মালিকানার সীমা অতিক্রম করতে পারবেন। ব্যাংকিং আইন অনুযায়ী সরকারের সঙ্গে যৌথ পরামর্শক্রমে বাংলাদেশ ব্যাংক এই সীমা অতিক্রম করার প্রস্তাবনা রেখেছে। যদি প্রস্তাবটি অনুমোদন পায়, তবে এটি উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী আকৃষ্ট করতে এবং দেশের উদীয়মান ডিজিটাল ব্যাংকিং খাতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করবে। ব্যাংকগুলো অতিরিক্ত তারল্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক অবস্থান নেওয়ায় দীর্ঘমেয়াদী বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের বিজিটিবি ফলন গতকাল মঙ্গলবার বেড়েছে। এর পাশাপাশি তুলনামূলকভাবে আরও কঠোর ব্যবস্থাপনা বেছে নিয়েছে। নিলাম তথ্য অনুযায়ী 15 বছর মেয়াদী বন্ডের কাট অফ ইল্ড 9.67% থেকে বেড়ে 10.08% এ পৌঁছেছে, আর 20 বছর মেয়াদী বন্ডের ফলন 9.70% থেকে বেড়ে 10.30% এ দাঁড়িয়েছে। ফলন বৃদ্ধি সত্ত্বেও সরকার এই বন্ড ইস্যুর মাধ্যমে 2000 কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে, যা বাজেট ঘাটতি পূরণে সহায়তা করবে, যার মধ্য দিয়ে খরচ কর্তনের ইতিবাচক প্রভাব ও আর্থিক স্থিতিশীলতা প্রতিফলিত হচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।